অন্যটা হলো আমানত, এ হলো আরেকটা আমানত। এই আমানতটা বুঝবেন ভালো করে। ধরে নেন আপনাদের অন্য জায়গায় বা এই মসজিদের ইমাম সাহেব, আপনারা কেমন ইমাম সাহেব নিয়োগ দিবেন? যে ব্যক্তি যোগ্য তাকে না? যে ব্যক্তি নামাজ পড়াইতে জানে তাকে না? হ্যাঁ, যে ব্যক্তি, হ্যাঁ, যে সুদ দেয়, ওয়াকাতিবাহু, যে সুদের লেখক। কিছু মানুষ থেকে সুদের লেখে, দুইজনে মিলে কি করে সুদের ইয়ে করে, একজনে দেয় আরেকজনে নেয়, মাঝখানে তারা দুজন যদি অশিক্ষিত হয় তাহলে একজনকে দিয়ে লেখা, অথবা সাক্ষী রাখার জন্য আরেকজনকে দিয়া এটা লেখা। তো রাসূল বলেন, জমিনের মধ্যে থাইকা সুদ খাইছেন, জমিনের মধ্যে থাইকা ঘুষ খাইছেন, অন্যের মাল আস্বাদন করছেন, আমানতের খেয়ানত করছেন, যে চুরি করছেন, ডাকাতি করছেন, লম্পটবাজি করছেন, হ্যাঁ, মানুষের সাথে অন্যায় কাজ করেছেন, সবগুলো জমিন বলে দেবে। জমিন আপনার এটা না। আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে উদ্দেশ্য দিয়া আমাকে আপনাকে দুনিয়ার জীবনের মধ্যে পাঠাইছেন, আমার উদ্দেশ্য ওটাই হবে। আল্লাহর উদ্দেশ্য যেটা, আমার উদ্দেশ্য যদি একই হয় তাহলে আমি আখিরাতের মধ্যে শান্তিতে থাকতে পারবো। আর আমার উদ্দেশ্য আর আল্লাহর উদ্দেশ্য যদি এক যদি না হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড়িয়ে যাব। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা দুনিয়াতে থাইকা আল্লাহর ইবাদত করবে। আজকে মানুষ তার দুনিয়াতে আসার পরে তার উদ্দেশ্যটাকে সে পাল্টাইয়া নিয়া সে দুনিয়ার কাজে কর্মের মধ্যে সবগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়। কাজের কামের মধ্যে এমন ভাবে লিপ্ত হয়ে যায় তার নামাজের খবর থাকে না। অথচ বলা হয়েছে, রাসূল হাদিসে বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার জন্য 5টা পুরস্কার রয়েছে। তার মধ্যে 1 নাম্বার হলো যে তার রিজিকের অভাব দূর করে দিবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সহিত, আল্লাহ তাআলা তার জন্য 5টা পুরস্কার রয়েছে। একটা হলো দুনিয়াতে, 4টা হলো আখিরাতে। বিনা হিসাবে তাকে জান্নাত দিবে, ফুলসিরাতে বিজলির মতো পার করে দেবে। তাহলে 1 নাম্বার হলো যে তাকে তার রিজিকের অভাব দূর করে দিবে দুনিয়ার মধ্যে। এখন আমরা দুনিয়ার মধ্যে রিজিকের তালাশের উদ্দেশ্যে বাহির হইয়া আমরা আজকে নামাজ ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ কইছে কি, যদি তুমি নামাজ পড়ো তাহলে আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিবে। আর আমরা আজকে নামাজ পড়ি না, রিজিকের তালাশের উদ্দেশ্যে বাইর হই। এই কারণে আমাদের রিজিক, আমরা অনেকেই রিজিক তালাশ করতে যাই ঠিক, তবে রিজিকের মধ্যে বরকত নাই। দিন যত যায় কিয়ামত তত আমাদের সামনে আসে। মুসলমানের ঈমান একদম হালকা হয়ে গেছে। মুসলমানের ঈমান একদম, আগের মুসলমানের ঈমান ছিল যেমন এভাবে তরতাজা, বর্তমান জামানার মুসলমানদের ঈমান হয় একদম সংকীর্ণতার মধ্যে। তো কিয়ামত যত আগে হইতেছে, রাসূল 1450 বছর পূর্বে বলে গিয়েছেন যে জামানার মধ্যে এমন এক জাতি আসবে যে যারা গরুর জিহ্বার মতো তাদের জিহ্বা দিয়ে তারা এমন ভাবে খাইবে, হালাল হারামের মাঝে তফাৎ করবে না। সময়টা যেন এখনই চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, 30 নম্বর পারা সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে তার কম্পনে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। কিয়ামতের সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে একটা ফুৎকার দিবেন। ওই ফুৎকারের সময় গোটা দুনিয়া, আসমান, গোটা জমিন একদম সবগুলা তছনছ হয়ে যাবে। গাছপালা, তরুলতা, নদ নদী যা আছে সবগুলো একদম তছনছ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ফুৎকারের মধ্যে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এখানে দ্বিতীয় ফুৎকার, মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে ফুৎকার দ্বারা হলো দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য, কারণ তারপরে এর আলোচনা আসছে। ওয়া আখরাজাতিল আরদু ওয়াসআলাহা, আর জমিন তার বোঝা অর্থাৎ সবগুলোকে বের করে দিবে। কিয়ামতের পরে মানুষ সবগুলো একদম জমিনের মধ্যে থাকবে, দুনিয়ার মধ্যে আর কেউ বাঁচে থাকবে না, অর্থাৎ সবার মৃত্যু হয়ে যাবে কিয়ামতের পরে। তখন জমিনের মধ্যে মানুষ থাকবে। তা আল্লাহ বলেন কি, ওয়া আখরাজাতিল আরদু ওয়াসআলাহা, জমিন তার সমস্ত ধন সম্পদ এবং তার ভিতরে মুর্দাগণকে বাহিরে নিক্ষেপ করবে। মাটির ভিতরে মানুষ আছে না? হ্যাঁ, মানুষকে কবরে দেওয়ার পরে মাটির ভিতরে মানুষ আছে। তারপরে যে মাটির ভিতরে স্বর্ণের খনি পাওয়া যায়, রূপার খনি পাওয়া যায়, তারপরে কি
তেলের খনি পাওয়া যায়, গ্যাসের খনি পাওয়া যায়। এই সমস্ত ধন সম্পদগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে এরকম সাইনবোর্ড দিয়া এরকম ধরাই রাখবেন। আর মানুষ যারা ওই যে দুনিয়াতে থাইকা অন্যের মাল আস্বাদন করছে, দুনিয়াতে থাইকা আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করছে, এ তো গত কয়েকদিন আগে ঢাকা একজন ভাইকে পাথরে মেরে মারা হলো। মুসলমানকে আবার কেমনে মারে? এটা তো কখনো হইতে পারে না। তো এই জন্যই আল্লাহ বলেন যে জমিন তার বোঝাকে বাইরে নিক্ষেপ করবে। এরকম স্বর্ণ মুদ্রা রূপাকে যখন এরকম সাইনবোর্ড লাগায়া এরকম সকল মানুষের সামনে যখন ধরা হবে, মানুষ এরকম তাকায় তাকায় বলবে, হায় রে, আমি নাকি এই স্বর্ণের কারণে, এই মুদ্রার কারণে, এই রূপার কারণে, এই ধন সম্পদের কারণে, এই টাকা পয়সার লোভে আমি আমার একজন ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছি। আমি নাকি টাকার লোভে আমি আমার একজন ভাইকে অন্যায়ভাবে প্রহার করেছি। আমি নাকি টাকার লোভে আরেকজনের জমিকে মেরে দিয়েছি, আরেকজনের জমি 1 বিঘা ঠেলাঠেলি করেছি। আমি না? তখন সে যখন এগুলো দেখবে সে আফসোস করবে আর আফসোস করবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে তো বান্দা, লাভ হবে না তো লাভ হবে না। আফসোস করবে, আফসোস করার সময় এখন আফসোস করা। এখন আফসোস করলে তোমার জিন্দেগিটা কামিয়াব হবে, আখিরাতের জিন্দেগি কামিয়াব হবে। পরকালে যায় যদি আফসোস করা, তখন তোমার সারা জীবন আফসোস করতে করতে তুমি হাতের কান্না আঙ্গুল থেকে শুরু করবা, খাইতে খাইতে একদম পায়ের তালু পর্যন্ত খেয়ে ফেলবা, হাত খেয়ে ফেলবা, পা খেয়ে ফেলবা। লাভ হবে না, লাভ হবে না। সবগুলো খাওয়া শেষ হয়ে যাবে, তোমার আফসোস শেষ হবে না। আফসোসটা হলো কি? দুনিয়াতে থাইকা আল্লাহ তাআলার ইবাদত করে না, এটাই তোমার আফসোস। অন্যের মাল আস্বাদন করছো, এটাই তোমার আফসোস। ঘুষ খাইছো, এটাই তোমার আফসোস। সুদ খাইছো, এটাই তোমার আফসোস। যত অন্যায় কাজ করেছো সকল কাজের জন্য তোমার আফসোস থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে, হায় হায় হায়, এর কি হলো? জমিনের কি হলো? জমিন দেখি এরকম সবগুলা, পুরো জমিন দেখি এরকম তছনছ হয়ে যাইতেছে। গাছপালা দেখি এভাবে পুরো জমিনটা যেন তছনছ হয়ে যাইতেছে। নদী নালা সব কিছু এরকম ভাঙ্গিয়ে চুরিয়া এমনি ভাবে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যখন কায়েম হবে তখন কোনো মুসলমান থাকবে না। যেই দিন কিয়ামত কায়েম হবে ওই দিন শুধু কাফের মুশরিকরা ছাড়া একজন মুসলমানও থাকবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত তো ওই দিনে কায়েম হবে যেই দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোকও থাকবে না। যেই দিন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে না, ওই দিনে কিয়ামত কায়েম হবে। এই জন্য কাফের মুশরিকরা কিয়ামতের দিন বলবে, যখন তাদের সামনে এরকম পুরো দুনিয়া যখন এরকম চমকিয়ে যাবে, গাছপালা তরুণালা নদ নদী যখন সবগুলা এরকম উপড়িয়ে সবগুলো যখন ধ্বংস হয়ে যাবে, তখন তারা বলবে, হায় হায় হায়, এই দুনিয়ার যেন কি হলো? দুনিয়া আজ কেন এমন হয়ে গেছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত সংবাদ ব্যক্ত করতে আরম্ভ করবে। জমিনের মধ্যে থাইকা সুদ খাইছেন, জমিনের মধ্যে থাইকা ঘুষ খাইছেন, অন্যের মাল আস্বাদন করছেন, আমানতের খেয়ানত করছেন, যে চুরি করছেন, ডাকাতি করছেন, লম্পটবাজি করছেন, হ্যাঁ, মানুষের সাথে অন্যায় কাজ করেছেন, সবগুলো জমিন বলে দেবে। জমিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আলাম নাজআলিল আরদা মিহাদা, সেদিন জমিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। সেদিন জমিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিনের মধ্যে থাইকা আপনি যদি সুদ খান, সেদিন জমিন বলে দিবে যে এই ব্যক্তি সলিমউদ্দিন, এই ব্যক্তি কলিমউদ্দিন আমার উপর থাইকা সে সুদ খাইছে, সে ঘুষ খাইছে। বর্তমান সমাজের মধ্যে সুদের লেনদেন এত বেশি হয়ে গেছে বলার বাইরে। আর রাসূলও বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন হবে যে মনে হয় না কিছু মানুষ থাকবে, আর প্রায় 90% মানুষ, বেশিরভাগ মানুষ সুদের মধ্যে জড়িত হয়ে যাবে। আমার মনে হয় বিষয়টা যেন এখনো চলে আসছে, কিয়ামতের আর বেশি দেরি নাই। তাহলে আসেন সুদ কাকে বলে, সুদের আগে পরিচয় জেনে নেন। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে ঋণ কোনো মুনাফা টেনে আনে তাই হলো সুদ। যে ঋণ অর্থাৎ আপনি কারোর কাছ থেকে 10টা টাকা হাওলাত নিলেন, এখন হাওলাত নেওয়ার পরে সে বলতেছে যে
তুমি আমাকে 11 টাকা দিবা, যে 1 টাকা বেশি হলো না, এই 1 টাকা হলো সুদ। রাসূল আরো হাদিসে বলেন, লা তাবিউদ দিনার বিদ-দিনারাইনি ওয়ালা দিরহামা বিদ-দিরহামাইনি। 1 দিনারের বিনিময়ে 2 দিনার, 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম। আগের কালের সময় দিনার এবং দিরহামের আলোচনা ছিল, প্রচলন ছিল, এখনো অন্যান্য রাষ্ট্রে এগুলো চলে। রাসূল বলেন 1 দিনারের বিনিময়ে 2 দিনার, অর্থাৎ 1 টাকার বিনিময়ে 2 টাকা, 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম যে করবে এটাই হলো সুদ, এটাই হলো সুদ। এখন বর্তমান সমাজের মধ্যে কিস্তি নামের যে একটা কালচার আমাদের ভিতর রয়েছে, কিস্তি নামের যে একটা কালচার, ভালো করে শুনবেন, কিস্তি কিস্তি আমি বলি সম্পূর্ণ হারাম। রাসূলও বলেন যে কিস্তি সম্পূর্ণ হারাম। কারণ হইল আপনি কিস্তিওয়ালার কাছ থেকে নেন 1 লক্ষ টাকা, দেওয়ার সময় তাকে কত দেন? 1 লক্ষ টাকা দেন, কথা বলেন, 1 লক্ষ টাকা দেন, কত দেন? 1,10,000 টাকা, 1,05,000 টাকা, 1,20,000 টাকা। এই যে বাকিগুলো বাড়তি দিতেছেন সবগুলো সুদ। এখন কি করবেন বলেন? এমন একটা এলাকা নাই, আমার মনে হয় এমন একটা এলাকা নাই যে এলাকার মধ্যে যারা কিস্তি দেয় তাদের এরকম জায়গা নাই, তাদের ঘর নাই। তারা এরকম প্রত্যেকটা এলাকার মধ্যে এক একটা করে জায়গা নিয়া, অথবা কারো ঘরের মধ্যে এরকম জায়গা নিয়া তারা এরকম মানুষদেরকে কিস্তি দিতেছে। সম্পূর্ণ সুদ, সম্পূর্ণ সুদ। আর রাসূল তাদের ব্যাপারে কি বলেন জানেন? যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের লেখক, যারা সুদের সাক্ষী, সবার উপরে রাসূল লানত দিয়েছেন। আর রাসূল যার উপর লানত দিয়েছেন তার জন্য কি জান্নাত নসিব হবে? তাহলে হাদিসটা শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলির রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আকিলির রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেখক। কিছু মানুষ থেকে সুদের লেখে, দুইজনে মিলে কি করে? সুদের করে, একজনে দেয় আরেকজনে নেয়। মাঝখানে তারা দুজন যদি অশিক্ষিত হয় তাহলে একজনকে দিয়া লেখা, অথবা সাক্ষী রাখার জন্য আরেকজনকে দিয়া এটা লেখা। তো রাসূল বলেন তার উপর রাসূলের লানত। ওয়া শাহিদাহু, আবার যে সুদের সাক্ষী দেয়, কিছু মানুষ আবার এটার জন্য সাক্ষী থাকে, 4-5 জন মানুষ দিয়া এরকম সাক্ষী থাকে। সুদে কিস্তি নামের সুদ, এটা না এটা না, আর বর্তমান জামানার মাধ্যমে, আমাদের এলাকার মাধ্যমে, শুধু আমাদের এলাকা না, আমাদের বাড়ি না, বর্তমান জামানার মধ্যে আমি বলি পুরো দেশের মাধ্যমে এটা বিস্তার করে নিয়েছে। মানুষ মানুষকে টাকা হাওলাত দেয়, হাওলাত দেওয়ার পরে কি বলে যে আমাকে এত মাস হয়ে গেছে, 1 মাসের বিনিময়, 1 মাস দেরি হয়েছে তো 1 লাখ টাকা নিয়েছ, 1 লাখ টাকার বিনিময়ে আমার আরো 5,000 টাকা বাড়তি দিতে হবে। 1,000 টাকা নিয়েছে তো 1,000 টাকার বদৌলতে 1 মাস দেরি করছো, এই কারণে আমার আরো 500 টাকা বাড়তি দিতে হবে। কিস্তিও আছে, এটাও সুদ। অর্থাৎ আমি বলেছি, রাসূল হাদিসে বলেছেন যে লা তাবিউদ দিনার বিদ-দিনারাইনি, 1 দিনারের বিনিময়ে 2 দিরহাম। মনে রাখবেন, 1 টাকার বিনিময়ে যদি 2 টাকা গ্রহণ করেন এটা হলো সুদ। 1 দিনারের বিনিময়ে 2 দিনার গ্রহণ করেন এটা হলো সুদ। 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম গ্রহণ করেন এটা হলো সুদ। তাহলে 4 ব্যক্তির ব্যাপারে রাসূল লানত দিয়েছেন। 1 নাম্বার যে সুদ খায়, 2 নাম্বার যে সুদ দেয়, 3 নাম্বার যে সুদ লেখে, 4 নাম্বার যে সুদ সাক্ষী দেয়। এবার আসেন, আপনি বলতে পারেন যে আমার তো এখন অনেক টাকা দরকার, আমার ছেলে বিদেশ যাবে, আমি এখন 5 লক্ষ টাকা পাইব কই? আমাকে কেউ হাওলাত দিবে না, আমার 5 লক্ষ টাকা আমার কেউ হাওলাত দিবে না। এখন আমি কি করব? আমি যদি কিস্তি না লই আমি এখন কি করব? আমি তো আমার ছেলেকে বিদেশ দিতে পারবো না। আল্লাহ কি বলেন শুনেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, এ বান্দা, আমি তোমাকে জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এবার শুনেন কি দিয়ে পরীক্ষা করবেন? মিনাল খাউফি, ভয় দিয়া। ভয়টা কিসের? আমার মালের নকসানিয়তের মধ্যে ভয় দিয়া, অভাব দিয়া, খাওয়ার মধ্যে ভয় দিয়া, আমার টাকা পয়সা নাই, আমার যে টাকা এখন কম আছে, তাহলে আমি আমার ছেলেকে বিদেশ দিব কি করে? তাহলে তো আমি আমার ছেলেকে বিদেশ দিতে পারবো না। আর তাহলে আমি আমার অল্প টাকার মধ্যে আমি তাহলে সংসার করতে হবে। আমি আমার ছেলেকে বিদেশ দিতেছি যে আমি অনেক টাকা কামাবো, অনেক টাকা ইনকাম করব। এখন আমি যদি কিস্তিতে যদি টাকা যদি না লই, সুদে যদি টাকা যদি না লই, তাহলে তো আমি তো
তাহলে তো আমি তো আমার ছেলেকে বিদেশ দিতে পারবো না। তো আল্লাহ বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে এইরকম পরীক্ষা করবেন। কি দিয়া পরীক্ষা করবেন? 1 নম্বর ভয় দিয়া, 2 নম্বর ক্ষুধার্ত দিয়া, মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের মধ্যে কমতি দিয়া। আপনার মালের মধ্যে নকসানিয়ত হবে, মালিয়তের মধ্যে কম হবে, টাকা পয়সা কম, এজন্য কি সুদ খাবেন? না না না, সুদ খাওয়া যাবে না। আপনি এটা বুঝেন, আপনি যখন অভাবের মধ্যে আছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আপনার মাল যখন কম আছে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আপনার যখন ধন সম্পদ কম আছে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। আবার এটাও মনে রাখবেন, যখন আপনার মাল বেশি তখন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন যে আপনি আপনার মাল দ্বারা কি সঠিকভাবে ব্যয় করতেছেন নাকি অন্যায় কাজের মধ্যে ব্যয় করতেছেন। তাহলে যারা সুদ খায় তাদের ব্যাপারে রাসূল আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। শুনছেন রাসূল কি কইছে? হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি যে ছেলে মেয়ের লাই বিদেশ পাঠাবেন লাই, হ্যাঁ, আত্মীয় স্বজনের লাই মেয়েরে বিয়ে দিবেন, ছেলেরে বিয়ে করাইবেন, কিস্তি নিছেন, হ্যাঁ, 1 লক্ষ টাকা না নিলে এলাকার মানুষ কি কইব? যদি হাতে করে যদি হ্যাঁ ডাইল ভাত যদি না খাবে তাহলে মানুষ কি কইব? এই জন্য 1 লক্ষ টাকা সুদ নিয়া 1 লক্ষ টাকা কিস্তির থেকে আনিয়া এইরকম করিয়া জাকজমক করিয়া সুদ নামক জিনিসটা, হারাম নামক জিনিসটা দিয়া আপনি চাকচিক্য করিয়া আপনি আপনার অনুষ্ঠান শেষ করলেন, তাহলে তো আপনি হারাম খাইছেন। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি আপনার ছেলের জন্য কষ্ট কইরা এইগুলো সব ভুলে করছেন। দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 100 বছরের জিন্দেগি ছেলে মেয়ের জন্য কাটাই দিলেন। যা করতেছেন সব তো ছেলে মেয়ের জন্যই করতেছেন, সব ছেলে মেয়ের জন্যই করতেছেন। এই যে কামাই করতেছেন সকালে 5 পর থেকে নিয়ে এই যে রাতের 8টা পর্যন্ত সব ছেলে মেয়ের জন্য করতেছেন। তো কাল কিয়ামতের ময়দানে ওই ছেলেও আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আপনি যদি ছেলেকে যদি ঠিকঠাক মতো যদি না গড়ান আর সুদ খায় যদি ওই ছেলেকে যদি আপনি যদি হ্যাঁ দুনিয়ার মধ্যে যদি রাখেন, তাহলে আল্লাহ বলেছেন যে তোমার ওই ছেলে তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন তোমার মাল সম্পদ, তোমার ছেলে সন্তান কোনো কাজে আসবে না। হ্যাঁ, ওই ছেলে সন্তানে কাজে আসবে যারা নেককার ছিল, যারা নেককার ছিল, দুনিয়ার মধ্যে থাইকা নেক কাজ করেছে, বন্দেগী করেছে, তারাই কামিয়াবি আসবে, আর কেউ কামিয়াবি আসবে না। সেজন্যই রাসূল বলেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয় তাদের ব্যাপারে রাসূল এক হাদিসে লানত দিয়েছেন, আরেক হাদিসে রাসূল বলেন যে তারা জান্নাতে যাইতে পারবে না। আরেকটা হলো আমাদের ভিতরে আরেকটা সমস্যা, আমরা আমানতের খেয়ানত করি। আমানতের খেয়ানত, একজন ব্যক্তি আপনার কাছে 10 টাকা দিয়েছে যে আপনি আগামীকালকে আমার এই 10 টাকা আমাকে দিবেন। তখন আপনি কি করলেন? আগামীকালকে ওই ব্যক্তিকে 10 টাকা না দিয়া তার 10 টাকা আপনি খেয়ে ফেললেন। এখানে আপনি আমানতের খেয়ানত করছেন। এটা হলো একটা আমানতের একটা মানা, একটা অর্থ। আরেকটা অর্থ বুঝেন, আমার সাথে বলেন, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে বসানোটা হলো আমানত। কি বলছি বলেন? যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে বসানোটা হলো আমানত। একটা হলো একজন ব্যক্তির মালকে সংরক্ষিত করে রাখা, এটা হলো একটা আমানত। আরেকটা আমানত হলো যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে বসানোটা হলো আমানত। এ হলো আরেকটা আমানত। এই আমানতটা বুঝবেন ভালো করে। ধরে নেন আপনাদের অন্য জায়গায় বা এই মসজিদের ইমাম সাহেব, আপনারা কেমন ইমাম সাহেব নিয়োগ দিবেন? যে ব্যক্তি যোগ্য তাকে না? যে ব্যক্তি নামাজ পড়াইতে জানে তাকে না? হ্যাঁ, যে ব্যক্তি ভালোভাবে আলোচনা করতে পারে তাকে না? যে ব্যক্তি সবকিছু ঠিকঠাক মতো করতে পারে তাকেই তো নিয়োগ দিবেন। আর যে ব্যক্তি সূরা কেরাত জানে না, সূরা কেরাত অশুদ্ধ, কেরাতের মধ্যে সমস্যা, বয়ান করতে জানে না, হ্যাঁ, আপনি কি তাকে নিয়োগ দিবেন? যে সুদ খায় তাকে, যে ঘুষ খায় তাকে, যে লম্পটবাজি করে তাকে, যে জিনা করে তাকে দিবেন না। কারণ হলো আপনি সৎ লোক খুঁজবেন। ইমাম কাকে বানাইবেন? কারণ হলো আপনি যদি আপনার ইমামকে যদি ঠিকঠাক ওয়ালা যদি একজন ইমাম যদি না পান, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। কেরাত যদি অশুদ্ধ পড়ে তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এটা আমি মেসাল দিয়েছি। যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে বসানোটা হলো আমানত। যেমনি ভাবে আপনি আপনার মসজিদের ইমামকে যোগ্য হিসাবে একজন ইমামকে আপনি নিয়োগ দেন,
ঠিক তেমনি ভাবে সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব ঠিক তেমনি ভাবে এমন একজন যোগ্যওয়ালা ব্যক্তি পাবে যার কাছে সমাজ ঠিক থাকবে, রাষ্ট্র ঠিক থাকবে, ব্যক্তিগত জীবন ঠিক থাকবে, পারিবারিক জীবন ঠিক থাকবে, সামাজিক জীবন ঠিক থাকবে, রাষ্ট্রীয় জীবন ঠিক থাকবে। ঠিক না? শুনেন রাসূল কি বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফামতাজিরিস সাআ, যখন অপাত্রী শাসকবার হবে তখন তোমরা কিয়ামতের আশায় থাকো। অর্থাৎ যে ব্যক্তি যে জায়গার যোগ্য না তাকে যখন ওই জায়গায় বসাই দেওয়া হবে, রাসূল বলে তোমরা কিয়ামতের আশায় থাকো। তাহলে কিয়ামত চলে আসছে, আসছে না? আসছে না? এখন কি যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি আছে? সমাজের মেম্বারকে, চেয়ারম্যানকে, এমপিকে, ভাইস চেয়ারম্যানকে, প্রধানমন্ত্রীকে রাষ্ট্র কেমনে চালাইতে হবে কোরআনের মধ্যে আছে। আপনার পারিবারিক জীবন কেমনে চলবে কোরআনে আছে, ব্যক্তিগত জীবন কেমনে চলবে কোরআনে আছে, সামাজিক জীবন কেমনে চলবে কোরআনে আছে, রাষ্ট্রীয় জীবন কেমনে চলবে কোরআনে আছে। কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে যে সমাধান খুঁজবেন সবগুলো কোরআনের মধ্যে পাইবেন। কিসের সমাধান খুঁজবেন আপনি? কোরআনের মধ্যে পাইবেন। তাহলে যে ব্যক্তির ভিতরে কোরআনের জ্ঞান আছে, যে ব্যক্তির ভিতরে রাসূলের হাদিসের জ্ঞান আছে, তাকে আপনি দায়িত্ব দিবেন, তাকে মেম্বার বানাইবেন, তাকে চেয়ারম্যান বানাইবেন।